দেখো, আজকের ইতিহাসের মাইনরের প্রশ্নপত্রটা দেখে নাও। এটা তোমাদের প্রিভিয়াস সাল অর্থাৎ 2025 সালের ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র, মাইনরের ফোর্থ সেমিস্টার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র বিষয়টা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসের মধ্যে এটা হচ্ছে সুলতানি যুগ। সুলতানি যুগের সময়কাল কত? 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ের ইতিহাসটা আলোচনা হয়েছে তোমাদের ইতিহাসের মাইনর বিষয়। এটা হচ্ছে সুলতানি যুগ পরে এই সময়টা। দেখো, এখানে তোমাদের প্রশ্নপত্রে কী দেওয়া আছে তোমরা জানো। তোমাদের ফুল মার্কস 60 নাম্বার থাকবে, আর তার মধ্যে 2 নম্বরে 10টা করতে হবে, 5 নম্বরে 4টে করতে হবে, 10 নম্বরে 2টো করতে হবে। এইভাবে তোমাদের প্রশ্ন সাজানো আছে। এবার দেখে নাও তোমাদের প্রিভিয়াস সালের প্রশ্নটা কী দিয়েছে। তবে হ্যাঁ, তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের আমি মেজর মাইনর সেক সমস্ত পেপারের সাজেশনগুলো আপলোড করে থাকি, তোমরা যেগুলো হাতের মুঠোয় পেয়ে যাও। এবার দেখো প্রশ্ন কী দেওয়া আছে। এক নম্বরে কী দেওয়া আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। তোমাদের এখানে মোট 15টা প্রশ্ন থাকবে, তোমরা উত্তর দেবে 10টা। প্রথম প্রশ্ন, কী এসেছিল? এ, ভারতে কে ও কখন দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করেন? বি, কে কার স্মৃতিতে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন? সি, বাগদাদের খলিফা কোন সালে ও কাকে সুলতান ই আজম উপাধি দিয়েছিলেন? ডি, প্রথম কোন মহিলা দিল্লির সুলতানি সাম্রাজ্যের সিংহাসনে বসেন এবং তার পিতার নাম কী ছিল? সি, 40 চক্র কী ছিল? এফ, সিজদা ও পাইবস বলতে কী বোঝো? জি, ভারতের তোতা পাখি কাকে বলা হয় ও কেন? এইচ, সুলতানি যুগের দাগ ও হুলিয়া বলতে কী বোঝো? আই, মালিক কাফুর কে ছিলেন? জে, সুলতানি যুগের আকবর কাকে বলা হয় ও কেন বলা হয়? তারপর প্রশ্ন দেখো, কে জিজিয়া কি? এল, ভারতে দুটি বিখ্যাত সুফি সম্প্রদায় অর্থাৎ সিলসিলাহ এর নাম লেখো। এম, ভারতে দুজন বিখ্যাত ভক্তিবাদী সাধকের নাম লেখো। এন, কে কবে বাংলার হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন? ও, অষ্টদিগ্গজ কাদের বলা হতো? এই হচ্ছে তোমাদের মোট 16টা প্রশ্ন। তোমরা এখান থেকে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দেবে। এরপর দেখো 2 নম্বরের দাগে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। তোমাদের এখানে 6টা প্রশ্ন থাকবে, তোমরা যে কোনো 4টে প্রশ্ন উত্তর দেবে। দেখো প্রথম প্রশ্ন, এ, মধ্যযুগের ভারতের ইতিহাসে রাজিয়া সিংহাসন আহরণের গুরুত্ব আলোচনা করো। বি, গিয়াসউদ্দিন বলবানের রাজতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। সি, সুলতানি যুগে ইকতা ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ডি, সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীর সংক্ষিপ্ত পরিচয় দাও। ই, বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এফ, ভক্তি আন্দোলনের সামাজিক তাৎপর্য আলোচনা করো। এ হচ্ছে তোমাদের 6টা প্রশ্ন, যে কোনো 4টে প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো তোমাদের যদি এই বিষয়ে সাজেশান প্রয়োজন হয়, অর্থাৎ এটা তো আমি 2025 সালের প্রিভিয়াস সালের প্রশ্নটা দিলাম, তোমাদের যদি সাজেশান প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের এরপরে এর সাজেশান আপলোড করব। দেখো 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এ, কী দিয়েছে এখানে তোমাদের বলে দিই, 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টো প্রশ্ন উত্তর দেবে। ঠিক আছে। প্রথম প্রশ্ন, এ, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? বি, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। সি, দিল্লির সুলতানি শাসনের পতনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। ডি, বাংলার সাংস্কৃতিক জীবনে ইলিয়াস শাহীর বংশের অবদান আলোচনা করো। এই হচ্ছে 4টে প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। তোমরা আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের এরপরে কোন প্রিভিয়াস সালের প্রশ্ন উত্তর দরকার আছে এবং কোন বিষয়ের সাজেশান দরকার আছে। আমি সেই হিসাবে তোমাদের একটা একটা করে প্রশ্নপত্র এবং সাজেশান আপলোড করতে থাকবো, তোমরা যেগুলো হাতের মুঠোয় পেয়ে যাবে। দেখে নাও।